ইসলাম থেকে যারা রাজনীতি আলাদা করতে চায়, ইসলাম থেকে যারা রাজনীতি ভিন্ন চোখে দেখে, ওরা মুসলমান না, ওরা মুনাফিক, ওরা মুনাফিক। আল্লাহর নবীর কাছে চলে গেলেন দুইজন, নবীর কাছে আপিল দায়ের করলেন। আল্লাহর নবী দুইজনের কথা শুনলেন, শুনে ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদি মুসলমান ব্যক্তি নারাজ হয়ে চলে গেলেন হযরত ওমরের কাছে, বললেন, ভাই ওমর, আমি চাঁদা দেই, আমি হজ করি, আমি মিছিল মিটিং করি, আমি মসজিদে যাই, আমার পক্ষে রায় না দিয়ে বিশ্ব নবী একজন ইহুদির পক্ষে রায় দিলেন, আপনি সানি বিচারটা করে দেন, এ বিচার আমি মানি না। হযরত ওমর বললেন, একটু অপেক্ষা করো। ঘরের ভিতরে চলে গিয়ে তলোয়ার আনলেন, এনে বললেন, আল্লাহর নাফরমানি বান্দা, আল্লাহর নবীর ফয়সালা করে দেওয়ার পরে যে ব্যক্তি মেনে নিতে পারে না, সানি করার জন্য ঘুরে তার ফয়সালা এমনি করতে হয়। তলোয়ার দিয়ে আঘাত করলেন, দুখণ্ড হয়ে জমিনে পড়ে গেল। চতুর্দিকে খবর হয়ে গেল, হযরতে ওমর মুসলমান হত্যা করেছে, তারে ধরো, তারে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফিহা আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে আমার নবী, আপনার রবের কসম, আল্লাহর কসম, আপনি ওদেরকে বলে দেন হযরত ওমর মুসলমান হত্যা করে নাই। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी
न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो, बनगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। रब्बुल आलामीन সিরাজগঞ্জ থানাধীন ঐতিহ্য কালিয়াকান্দাপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত, যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কোরআন তাফসীর মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারী একত্রিত হয়ে নবী দেখি নাই, নবীর সাহাবীও দেখি নাই, নবীর প্রতি আশিক ও পাগল হইয়া কয়েকবার দুরূদ ও সালাম পড়ে হাত তুলেছি। মেহেরবানি করে সবটুকুন সোনার মদিনা নবী পাকের রওজায়ে মুবারকে হাদিয়া সব পৌঁছে দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের আরওয়ার পরে হাদিয়া সব পৌঁছে দাও। এ মাহফিলের আয়োজন যেনা করেছেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা এসেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন এই মুহূর্তে যারা হাত তুলেছে এর ভিতরে যাদের আব্বা জান আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, কে কোন হালতে আছে জানি না, আল্লাহ প্রত্যেকের কবরে আযাব থাকিলে তুমি মাফ করে দাও, মা বাবার কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও। নাম শুনেছি মদিনা মদিনা, যাওয়ার মতো সৌভাগ্য আমাদের অনেকেরই হয় নাই। জীবনে একবারের জন্য যদি হয় ওই নবী পাকের রওজায় গিয়ে বারবার সালাম দিতে পারি তৌফিক দিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি আল্লাহ। গুনার বোঝা মাথা লয়ে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো আসামির মতো তোমার দরবারে হাত তুলেছি। গুনার দিকে তাকায়ও না, বরং চোখের দিকে আর মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন এবং শোনার জন্য যারা আসতেন প্রত্যেকের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দেও আল্লাহ। ইয়া রব করম তু अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। अल्लाहुम्मा अइज़्ज़तुल इस्लाम वल मुस्लिमीन रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। मोहतराम
এভাবে থাকবে। সম্মানিত মোহতারাম সাহেবে সদর জনাব হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে থাকবে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে পরম করুণাময় আল্লাহ তাআলা সিরাজগঞ্জ থানাধীন মধ্য কান্দাপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কোরআন তাফসীর মাহফিলে আমাকে এবং আপনাদেরকে আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত চুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। কোন পথে চললে মানুষের কল্যাণ হবে সেই সংবাদ, সেই খবর আল্লাহ পাক তিনি ভালো জানেন। এজন্য মানুষদেরকে সঠিক পথ দেখাবার জন্য যুগে যুগে অগণিত নবী পয়গাম্বার এ পৃথিবীতে প্রেরণ করেছেন এবং এই পৃথিবীতে সৃষ্টি করার পর মানুষ দরকার। সুন্দর একটি পৃথিবীর জন্য মানুষ দরকার। সুন্দর একটি পৃথিবী সৃষ্টি করলে উন্মুক্ত খালি জায়গা পড়ে থাকবে, এটা মানাবে না, দেখতে ভালো লাগবে না। এটাকে রক্ষণাবেক্ষণ কে করবে? এটা যে সৃষ্টি করলেন সেই সৃষ্টিকর্তার গুণগান প্রশংসা কে করবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। সৃষ্টি করার জন্য কারণ রয়েছে, উদ্দেশ্য রয়েছে। কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমাদের কি কর্তব্য? এই মানুষদেরকে দুনিয়া পাঠালেন, তাদের কি দায়িত্ব, কি কর্তব্য আল্লাহ অর্পণ করলেন, দায়িত্ব দিলেন। আল্লাহ কোরআনের ভিতরে অন্য আত্রে ভাবে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠতম জাতি, তোমরা মানুষদেরকে ভালো কাজে আদেশ দিবে আর অসৎ কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এজন্য আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি বা পাঠিয়েছি। এটা হলো আমাদের দায়িত্ব, আমাদের কাজ।
এখন এই দায়িত্বগুলা মানুষকে দিয়েছেন, কিন্তু কতগুলি দায়িত্ব আল্লাহ নিজে হাতে রেখেছেন। কি বলেন, ঠিক কিনা? কতগুলা দায়িত্ব আল্লাহ নিজে হাতে রেখেছেন। আল্লাহ জানেন যে এই দায়িত্বগুলা যদি মানুষকে দেওয়া হয় তাহলে যারা ক্ষমতায় থাকবে তারা বিরোধী দলকে ঠিক মতো বন্টন করে ভাগ করে পরিবেশন তারা করবে না। যেমন বৃষ্টি, এই যে কয়দিন আগে প্রচন্ড 2-3 দিন বৃষ্টি হলো, এই বৃষ্টিটা কি মানুষ নামায় না আল্লাহ নামায়? আল্লাহ নামায়। এই মাহফিলটা গত শুক্রবারে হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সেদিন না হয়ে আজকে 27 তারিখে নির্ধারণ করা হয়েছে। তাহলে বৃষ্টি হলো আল্লাহর রহমত। বৃষ্টি কি বলুন? আল্লাহর রহমত। এই বৃষ্টি বর্ষণ কে করেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সময় মতো যখন বৃষ্টির প্রয়োজন পড়ে তখন সার্বিকভাবে চিন্তা করে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টি যদি কোনো মানুষের হাতে দেওয়া হতো বৃষ্টির ক্ষমতা দায়িত্ব, তাহলে যারা ক্ষমতাশীল সরকারে আছে, ক্ষমতা আছে, তারা বিরোধী দলকে পানির অভাবে মেরে ফেলতো, বৃষ্টি দিত না। ঠিক কিনা? জমিনে পানির দরকার, বিরোধী দল উৎপাদন করতেছে, জমিনে চাষাবাদ করতেছে, ফসল উৎপাদন করতে গাছপালা লাগিয়েছে, তাহলে বিরোধী দলের জন্য কি দিত না? বৃষ্টি দিত না। সরকারি দল যারা ক্ষমতা আছে তারা দিত না। এমনি বলে পানিতে মারবো, ভাতে মারবো, কাপড়ে মারবো, বলে কিনা? আর যদি ক্ষমতা দেওয়া হতো তাহলে বিরোধী দলকে পানির অভাবে মেরে শেষ করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বৃষ্টি মানুষের হাতে দেই নাই, যেহেতু মানুষ ঠিক মতো বন্টন করতে পারবে না, পরিবেশন করতে পারবে না, বৃষ্টি আমার হাতে রেখেছি। এরপর আল্লাহ বললেন যে হায়াত আমার হাতে রেখেছি, আমি যদি মানুষের কাছে হায়াতের অধিকার দিতাম, ক্ষমতা দিতাম, তাহলে সরকারি দল যারা ক্ষমতা আছে তারা বিরোধী দলের নাম ভোটার লিস্টি থেকে কি করে, তালিকা থেকে নাম লিখে লিখে বিরোধী দলদেরকে হায়াত কমাইয়া দেওয়ার, দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থা করতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাও আমি দেই নাই। এরপর আল্লাহ বলেন, এই যে সূর্য আলো দেয়, এই সূর্য বিরোধী দল যখন ধান শুকাবে তাদের রৌদ্রের দরকার, তখন সরকারি দল যদি ক্ষমতা থাকে আর তাকে যদি দায়িত্ব দেওয়া যেত তাহলে রৌদ্র না দিয়া শুধু মেঘ আচ্ছন্ন করতো, মেঘমালা করতো, মেঘ হয়ে যেত, মেঘ দিয়ে ভরে দিত, সূর্যের তাপ দিত না, ক্ষতি করে দিত। আল্লাহ কয় সেটা আমার হাতে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে অক্সিজেন, এই অক্সিজেন গুলা মানুষের হাতে আমি দেই নাই। কতগুলি অক্সিজেন হাসপাতালে পাওয়া যায়, কতগুলি অক্সিজেন ক্লিনিকে পাওয়া যায়, ঠিক কিনা? অসুখ হয়েছে আপনার, হাসপাতালে ভর্তি করলেন, আপনার বাবার আজমা হয়েছে, হাঁপানি হয়েছে, দম বন্ধ আসে, কি দরকার? অক্সিজেন দরকার। সরকারি হাসপাতালে যান, সেখানে বিনা পয়সার অক্সিজেন দিবে, লাগবে না। কিন্তু যখন আপনি কোনো ক্লিনিকে যাবেন, পাবলিক ক্লিনিকে, তখন ঘন্টার পর ঘন্টা অক্সিজেনের বিল আসবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে এমন অক্সিজেন রয়েছে গোটা পৃথিবীতে ছেড়ে দিয়েছি। অসংখ্য মানুষ দুনিয়াতে বাস করে, তারা রাস্তা চলতে ফিরতে নাক দিয়ে নিঃশ্বাস টানে, অক্সিজেন টানে। যদি টানার পরে বন্ধ করে দেই তাহলে শ্বাস নিয়ে আর ফেলাবার সময় পাবে না। এটা যদি মানুষের হাতে দিতাম ক্ষমতা, তাহলে তারা নাক থেকে নিঃশ্বাস টানার পরে এমন করে টান দিত আর ফেলাবার সুযোগ পেত না।
আল্লাহ বলেন মানুষের হাতে অক্সিজেনটা দিলে ঠিক মতো ভাগ পরিবেশন করে বন্টনামা করতে পারবে না। এর জন্য অক্সিজেনটাও কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মউত মানুষের হাতে দেই নাই। এই মউতটা যদি মানুষের হাতে দিতাম, যারা পাওয়ারে আছে, যারা ক্ষমতা আছে, তারা বিরোধী দলকে তাড়াতাড়ি করে দুনিয়া থেকে শেষ করে দিয়ে তারা লাভবান হতো, একাই সবকিছু করতো, ঠিক কিনা? হ্যাঁ, এখন কি ভোট দেওয়া লাগে? ভোট দেওয়া লাগে 30 তারিখের ভোট 29 তারিখে হয়ে যায়। আমি ভোট দিতে গেছি 30 তারিখে 11টার সময়, আমার ছেলের বউ, ছেলে, আমি, আমার স্ত্রী বলতেছেন দেরি করে আসলেন কেন? গতকাল রাত্রে 8টাই তো হয়ে গেছে, এত কষ্ট করে আসলেন কেন? তাহলে মানুষের হাতে যদি ক্ষমতা থাকে, তাহলে ক্ষমতার অপব্যবহার কিভাবে করা হয় দেখুন আপনি, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? ক্ষমতা মানুষের হাতে দিলে তারা উল্টা পাল্টা যে করবে, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ কি জানেন? আল্লাহ ভালো জানে। এই জন্য কতগুলি কি আল্লাহ নিজের হাতে রাখছেন, মানুষের হাতে সেই ক্ষমতাগুলা ছেড়ে দেন নাই। তাহলে এগুলা যেহেতু আল্লাহ রাখলেন, ঠিক মতো বন্টন নামা করছে, যারা নামাজ পড়ে তাদেরকে সূর্যের আলো দিচ্ছে, তাদের বৃষ্টির পানি দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, হায়াত দিচ্ছে, তারপর রিজিক দিচ্ছে, যে আল্লাহ গোলামি হবে কার? এত কিছু যিনি করলেন, গোলামি কার হবে? জোরে কোন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভুর, যিনি তোমাকে সৃষ্টি করেছে এবং তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, সে আল্লাহর গোলামি করো। গোলামিটা কেন করবেন? কোরআনে কারিমে অন্যত্র আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ وأنزل لكم من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামিটা কেন হবে? এই জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি, আর আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছি। এই জমিনে ফসল উৎপাদনের জন্য পানির প্রয়োজন। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিয়ে এই জমিনের ফসল ফলাবার সুব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? তাহলে গোলামি হবে কার? মরা মানুষের গোলামি করা যাবে না, মরা মানুষের জিকির চলবে না, জিকির করা যাবে না। জিকির হবে কার নামে? গোলামি হবে কার নামে? আল্লাহর নামে। গোলামিটা কেন করবেন? এই জন্য কিছু লোক বলেন, কোন লোক বলেন বৃষ্টির প্রয়োজন নাই, আমরা পুকুরের পানি আছে, খাল বিলের পানি আছে, নদী নালার পানি সেচে সেচে আবাদ করব, বৃষ্টির প্রয়োজন নাই। আল্লাহ পাক তাদের জবাবে বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে শুকায়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটুনির ধারা কে দিবে সবারে আনি? পুকুরের পানি যদি শুকায় যায়, খাল বিলের পানি যদি শুকায় যায়, নদী নালার পানি যদি শুকায় যায়, তাহলে
এই মরা গাঙ্গে আবার নতুন করে কে পানির বান ডেকে আনতে পারে? কেউ পারবে? আল্লাহ ছাড়া কেউ পারবে? পারবে না। অতএব গোলামি হবে কার? আল্লাহ। যেরকম কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন। এ আকাশ, এ জমিন কে সৃষ্টি করেছে? এ আকাশ থেকে মুষলধারে কে বৃষ্টি বর্ষণ করলেন? আকাশ বানালেন আর সমুদ্রের লবণাক্ত পানিগুলি উত্থিত করে মেঘমালায় পরিণত করে তার থেকে মিষ্টি পানির বৃষ্টি বর্ষায়া এ জমিনকে উর্বর করে জমিনের ফসল ফলাইয়া কে তোমাদের খাওয়ালেন? আল্লাহ। আইলাহুম মা আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। আল্লাহর এ সকল কাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কোন শরীক আছে? আকাশ সৃষ্টির ব্যাপারে, জমিন সৃষ্টির ব্যাপারে, মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহ ছাড়া আর কোন ইলা আছে? কোন শরীক আছে? কোন শরীক নাই। আল্লাহ নিজেই এগুলা করেন, তার সাথে কোনো সহযোগী লাগে না। জোরে বলেন, লাগে? সহযোগী লাগে না, তিনি করেন। শুধু তাই না, আম্মান খালাকাস ওয়াজাআলা খিলালাহা আনহারা। আল্লাহ পাক বলেন, এই জমিনে বহু নদ নদী আমি প্রবাহিত করেছি। তোমরা ছোট ছোট খাল বানাও, পুকুর বানাও, আর তাই দিয়া বাহাদুরি করো। কিন্তু বড় বড় খাল, বড় বড় সমুদ্র আর মহাসমুদ্র কে কেটেছে? তোমরা কেউ কাটো নাই। এগুলি আমি আল্লাহ কেটেছি। খাল বানিয়েছি, নদী বানিয়েছি, ছোট ছোট খাল কেটে কেটে তোমার বাড়ির দরজা পর্যন্ত মিষ্টি পানির সাপ্লাই আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তরমুজের ভিতরে মিষ্টি রস আল্লাহ রেখেছেন, রাখেন নাই? বাড়িতে টিউবওয়েল বসান, টিউবওয়েলের নিচ থেকে সুস্বাদু দৃষ্টি লটার মিষ্টি পানি বেরিয়ে আসে। শুধু তাই না, ওই নারকেল গাছের মাথায় ডাব বানিয়ে ডাবের ভিতরে মিশ্রি ভিজানোর মতো করে শরবত বানায়া আল্লাহ তার বান্দারে খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি করবেন? আল্লাহ। ওয়াজাআলা লাহা রাওয়াসিয়া ওয়াজাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। এরপর আল্লাহ পাক বলেন, আমি দুইটি চলমান সমুদ্রের মাঝখানে পার্টিশন করেছি, হেজাজ বানিয়েছি, হাজেজ বানিয়েছি, পার্টিশন করে দিয়েছি, যাতে করে নোনা পানি মিষ্টি এলাকা ঢুকতে না পারে, আর মিষ্টি পানি নোনা এলাকা ঢুকে মিশে যেতে না পারে। এজন্য আমি মাঝখানে পার্টিশন করে দিয়েছি, হেজাজ বানিয়েছি। তাহলে দেখার মতো কোনো ব্যবস্থা নাই, কেউ যেন দেখতে না পারে। সব মিষ্টি পানি আর নোনা পানি মিলে যেতে না পারে। কে করলেন? কে করলেন? আল্লাহ। আল্লাহ করলেন। সে গোলামি করতে হবে কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ চলতে গিয়ে পাহাড়ের ভিতরে যেন পথ না হারায়, সেজন্য আমি অসংখ্য গিরিপথ আমি আল্লাহ তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ পাহাড়ে চলতে গিয়ে যেন পথ না হারায়, অসংখ্য গিরিপথ আল্লাহ তৈরি করলেন। শুধু তাই না, সমুদ্রের ভিতরে চলতে গিয়ে যেন পথ না হারায়, দিনের বেলা সূর্যের আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পথের দিক নির্ণয় করে দিয়েছেন। শুধু তাই নয়, রাত্রির বেলা নাবিকরা স্টিমার লঞ্চ চালাবে, নৌকার মাঝে নৌকা চালাবে সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে, আর সেখানে অন্ধকারে অসুবিধা হয়ে যাবে। এজন্য আকাশের বুকে তারকা আর চাঁদের আলো দিয়া আল্লাহ দেখার সুব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না,
মরুভূমিতে চলতে গিয়ে মানুষ যেন পথ না হারিয়ে যায়, এজন্য আল্লাহ রব্বুল আলামিন মরুভূমির ভিতরে অসংখ্য নিশানা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। গোলামি হবে কার? কার গোলামি করবেন? আল্লাহর। আল্লাহর গোলামি করতে হবে। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম, হারাম। ইসলাম হলো শান্তির জিনিস। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আপনারা জ্যামিতি পড়ছেন না? দুই বিন্দুর মাঝে সরল রেখা হওয়া একটি। এখন এর থেকে বেশি রেখা টেনে যদি কেউ দ্বিতীয় বিন্দুর কাছে যাওয়ার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত সোজা অবস্থা যেতে পারবে না। মানুষ সৃষ্টি হলো এক বিন্দু, স্রষ্টা হলো আরেকটি বিন্দু। এই দুই বিন্দুর মাঝে সরল রেখা আল্লাহ নিজে টানিয়েছে, তার নাম দিয়েছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের পথ ধরে আল্লাহ পর্যন্ত যেতে হবে। এখন ইসলামের কথা বলতে গেলেই কয়রা মৌলবাদ। ইসলামের কথা বলা যাবে না, রাসূলের কথা বলা যাবে না। এই তো কয়েকদিন আগে টিভিতে আপনারা দেখেছেন, ভোলার অবস্থা দেখছেন তো? হ্যাঁ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা বিশ্বের নেতা, তেনাকে তদানীন্তনকালে বলা হচ্ছিল, কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যিন ওয়া লা তাজহার লাহু কাওলা বিজাহরি। এই আয়াতের ভিতরে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তদানীন্তনকালে তোমাদের রাসূল বিশ্ব নবী, তাকে নেতা করে পাঠানো হয়েছে। নেতার সামনে বসে তোমাদের কথার, নেতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আওয়াজের চাইতে তোমাদের গলার কণ্ঠের আওয়াজ যেন বেশি জোরে হয়ে না যায়। নবীর সামনে বেয়াদবি হয়ে যাবে। নবীর কথার আওয়াজের চাইতে তোমাদের কথার আওয়াজ যেন জোরে না হয়। যদি জোরে হয়ে যায় তাহলে তোমাদের সকলের জীবনের আমলগুলি সব বরবাদ হয়ে যাবে। রাসূলের সাথে কথা বলতে গিয়ে রাসূলের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা যেন বেশি জোরে না হয়, তাহলে আমলগুলি সব বরবাদ হয়ে যাবে। আর আজকে সেই রাসূলকে নিয়ে কটূক্তি করা হয় কিনা? রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, ব্যঙ্গ করা হয় কিনা? ভোলায় মুসলমান যারা আছে, ধর্মন্দরা যারা আছে, ধর্মের বিরুদ্ধে কথা বললে মুসলমানদের গায়ে লাগা স্বাভাবিক। যেরকম ঠিক কিনা? আপনার ছেলে যদি গাছ থেকে পড়ে ঠ্যাং ভাঙলে এলাকাবাসীর কিছুই হবে না, আপনার লাগবে, ঠিক কিনা? অতএব কাফিরদের লাগতে না পারে, ইহুদি খ্রিস্টানদের লাগতে না পারে, নাস্তিকদের লাগতে না পারে, যারা সত্যিকারের মুসলমান কালেমা পড়েছে তাদের লাগা স্বাভাবিক। ভোলার মুসলমানরা তার প্রতিবাদ করেছিল। প্রতিবাদের কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশে পাখির মতো গুলি করে 4 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি বলে দেয় নাই? এরপরে অসুস্থ ছিল, আরো মারা গেছে, মোট 7 জন, 100 জন আহত, চিকিৎসা 3 রয়েছে। প্রধানমন্ত্রী একজন নারী, মা জাতি, তিনি পেপার পত্রিকা দেখেন, খবর দেখেন, তিনি তার পরপরই আফসোস করলেন না, দুঃখ করলেন না। দুঃখ প্রকাশ না করে সঙ্গে সঙ্গে তিনি বললেন, ভোলা পুলিশের উপরে যারা আক্রমণ করেছে তাদের বিচার করা হবে বাংলার জমিনে। আমার ভাইরা, মুসলমান কথা বলতে পারবে না, মুসলমান ইসলামের কথা বলতে পারবে না, বাকশক্তি নাই। এটাকে বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে। যে সকল বক্তারা ওয়াজ করে, হক কথা বলে, তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করতেছে। নামাজ নাই, রোজা নাই, হারামি বদমাইশি করে জীবন কাটানো হচ্ছে।
আয় আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করা হচ্ছে, আল্লাহর দ্বীন যাতে জমিনে কায়েম না হয় এজন্য হাজারো প্রচেষ্টা চালানো হতেছে। আল্লাহর আয়াতকে অস্বীকার করে মানুষের তৈরি করা মতবাদ জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করা হয়। খোদার কোরআন, রাসূলের হাদিস জমিনে কায়েম করা লাগবে, এ কথা যখন বলা হয় তখন এক শ্রেণীর লোক বলে, কি বলে বলা হয়, তখন বলে ইসলামের নামে রাজনীতি করতে দেওয়া হবে না। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আসে নাই। ইসলাম এসেছে মানুষের তৈরি করা মতবাদ থেকে মুক্ত করে সত্যিকারের শাসনহীন নিরাপত্তা পূর্ণ একটি সমাজ উপহার দেওয়ার জন্য এসেছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম যদি আসে তাহলে মেয়ে লোক সাথে করে নিয়ে ঘোরা যাবে না, হারামি বদমাইশি চলবে না, অশ্লীলতা বেহায়ামি চলবে না, মানুষের সামনে মানুষের দুঃখ দুর্দশার কথা বলে নিজের জন্য হাজারো হাজারো গাড়ি বাড়ির তৈরি করার সুযোগ ঘটবে না। তাই বলে ইসলাম আর রাজনীতি আলাদা। ইসলাম থেকে যারা রাজনীতি আলাদা করতে চান, ইসলাম থেকে যারা রাজনীতি ভিন্ন চোখে দেখে, ওরা মুসলমান না, ওরা মুনাফিক, ওরা মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেছেন কাফেরের চাইতে মুনাফিক ইসলামের জন্য, মুসলমানের জন্য মারাত্মক ক্ষতিকারক। একবার একজন ইহুদি আর একজন মুসলমানের সাথে সংঘর্ষ বেঁধে গেছে। আল্লাহর নবীর কাছে চলে গেলেন দুইজন, নবীর কাছে আপিল দায়ের করলেন। আল্লাহর নবী দুইজনের কথা শুনলেন, শুনে ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদি মুসলমান ব্যক্তি নারাজ হয়ে চলে গেলেন হযরত ওমরের কাছে, বললেন ভাই ওমর, আমি চাঁদা দেই, আমি হজ করি, আমি মিছিল মিটিং করি, আমি মসজিদে যাই, আমার পক্ষে রায় না দিয়ে বিশ্ব নবী একজন ইহুদির পক্ষে রায় দিলেন, আপনি সানি বিচারটা করে দেন, এ বিচার আমি মানি না। হযরত ওমর বললেন অপেক্ষা করো। ঘরের ভিতরে চলে গিয়ে তলোয়ার আনলেন, এনে বললেন আল্লাহর নাফরমানি বান্দা, আল্লাহর নবীর ফয়সালা করে দেওয়ার পরে যে ব্যক্তি মেনে নিতে পারে না, স্বামী করার জন্য ঘুরে তার ফয়সালা এমনি করতে হয়। তলোয়ার দিয়ে আঘাত করলেন, দুখণ্ড হয়ে জমিনে পড়ে গেল। চতুর্দিকে খবর হয়ে গেল হযরতে ওমর মুসলমান হত্যা করেছে, তারে ধরো, তারে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ বলেন, হে আমার নবী, আপনার রবের কসম, আল্লাহর কসম, আপনি ওদেরকে বলে দেন হযরত ওমর মুসলমান হত্যা করে নাই। হযরত ওমর যারে হত্যা করেছে সে ছিল একজন মুনাফিক, সে ছিল একজন মুনাফিক। তাহলে মুনাফিককে হত্যা করা জায়েজ আছে। মুনাফিক হচ্ছে কাফেরের চাইতেও খারাপ, নিকৃষ্ট, ইসলামের জন্য, মুসলমানের জন্য মারাত্মক ক্ষতিকারক। মুনাফিক হওয়া চলবে না। হয় রাস্তার ডাইনে থাকেন, রাস্তার বামে থাকেন, রাস্তার মাঝখানে যাবেন, অতি দ্রুত গতিতে ট্রাক এসে আপনাকে মাটির সঙ্গে মিশে যাবে। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আমি বলতে নিয়েছিলাম গোলামি হবে কার? এত কিছু যে আল্লাহ করলেন, এই গোলামি কার হবে? গোলামি করবেন না, এজন্য হাসর নসরে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। দুনিয়া কয়দিন? কয়েকদিনের দুনিয়া। এরপরে আমাদের কোথায় যেতে হবে? কোথায়? কবরে যেতে হবে। আল্লাহর কাছে আমাদের ফিরতেই হবে, কেউ না ফিরে রক্ষা নাই, পারবে না। তাহলে দুনিয়াতে আমরা যা করলাম ভালো মন্দ, একজন ভালো কাজ করলো সে পুরস্কার পাবে না, আর একজন মন্দ কাজ করলো, ইসলামের বিরুদ্ধে আন্দোলন করলো, মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসির মঞ্চে ফাঁসির কার্যকর করলো, নারী নির্যাতন করলো, জেনা করলো, ঘুষ খাইলো, সুদ খাইলো, মিথ্যা কথা বললো, আর তাকে শাস্তি হবে না। আর একজন ভালো কাজ করলো, তাকে আল্লাহ জান্নাত দিবে না। এটা কেমন হয়?
তাকে তো পুরস্কৃত করতে হবে। এই জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছে পরীক্ষার জন্য। তোমরা আমাকে না দেখে যদি গোলামি করো, আমার হুকুম মানো, আমি জান্নাত দিব, মানবে না জাহান্নাম হবে। এখন এই দুনিয়াতে তো তা দিবে না, এটা আখিরাতে হবে। এই জন্য দুনিয়া নিচু খেল তামাশার জায়গা। এই দুনিয়া কয়েকদিনের দুনিয়া, এটাকে আগে ধ্বংস করতে হবে। ধ্বংসের পরে পরকালের জিন্দেগিতে হিসাব নিকাশ হবে, সেইখানে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়া ধ্বংস না করলে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামও পাওয়া যাবে যাবে। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে রাজত্ব আমার। আজকে রাজত্ব কার? আল্লাহ। আল্লাহ পাক এবার বলবেন ইয়া দুনিয়া আইনাল আনহারুকি, হে দুনিয়া তোমার উপর যে নদ নদী ছিল কোথায় গেল? কোনো জবাব নাই। এরপরে বলবেন ইয়া দুনিয়া আইনাল আশজারুকি, হে দুনিয়া তোমার উপর যে গাছপালা ছিল কোথায় গেল? কোনো জবাব নাই। আল্লাহ বলবে ইয়া দুনিয়া আইনাল জিবালুকি, হে দুনিয়া তোমার উপর যে পাহাড় পর্বত ছিল কোথায় গেল? কোনো জবাব নাই। আল্লাহ বলবে ইয়া দুনিয়া আইনা জাব্বারিন, হে দুনিয়া তোমার উপর যে স্বৈরাচারীরা ছিল, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কার্যকর করলো, ইসলামের পক্ষে লোকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, সেল জরিমানা করায়, মানুষ হত্যা করে, ইসলামের বিরুদ্ধে আন্দোলন করে, স্লোগান দেয়, আলেমদের বিরুদ্ধে করে, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালায়। ওই স্বৈরাচারীরা কই? কোনো জবাব থাকবে না। সেদিন কেউ কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন নিজে বিচারক হবেন। মুখ দেখে দেখে তিনি বিচার করবেন না, আমল দেখে বিচার করবেন। আমাদের দেশে তো মুখ দেখে রিলিফ দেওয়া হয়, মুখ দেখে টিন দেওয়া হয়, অনেক কিছু হয়, কিন্তু বিচারক এমন বিচারক মুখ চেনে বিচার করবেন না, আমল দেখে বিচার করবেন। বিচার করে যারা পাপ কাজ করেছে তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করে দেবে। জাহান্নামে দিকে ফেরেশতা নিয়ে যাবে হাকায়া হাকায়া, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তখন দারোয়ান থাকবে জাহান্নামের দরজার কাছে, তিনি বলবে যে তোমরা কেন জাহান্নামে আসলে? এত কঠিন জায়গা, আযাবের জায়গা, তোমাদের কাছে আলেম যায় নাই, ভীতি প্রদর্শনকারী যায় নাই? বলে হ্যাঁ কলু বালা গেছিল, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর যারা ভালো কাজ করছে তাদেরকে জান্নাতে যার অর্ডার হয়ে যাবে। তখন জান্নাতে যাবে ভালো কাজ করছে তারা, জাহান্নামে যাবে মন্দ কাজ যারা করছেন। একে অপরকে দেখতে থাকবে। জাহান্নামীরা বলবে ونادى أصحاب الجنة أصحاب النار أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله। ও জান্নাতীরা, আল্লাহ তোমাদের ভালো ভালো খাবার দিয়েছে, ঠান্ডা পানি ফল দিয়েছে, এগুলি থেকে দয়া করে আমাদের কিছু দাও। জান্নাতীরা বলবে কলু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের যে কোনো খাবার জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। এই খাবার তোমাদের কিসমতে হবে না। জান্নাতের বলবে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নার আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান। ও জাহান্নামীরা, আল্লাহ যে ওয়াদা করেছিল মানুষ হত্যা করলে জাহান্নামে যাওয়া লাগবে, মিছিল করলে জাহান্নামে যাওয়া লাগবে, হরতাল করলে জাহান্নামে যাওয়া লাগবে, বেনামাজি হলে জাহান্নামে যাওয়া লাগবে, ইসলামের বিরুদ্ধে করলে জাহান্নামে যাওয়া লাগবে, তোমরা কি পাইছো সেগুলি? ওরা বলবে কলু নাআম, হ্যাঁ আমরা হুবহু পেয়ে গেছি। এই পথ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। জাহান্নামীদেরকে খাবার দিবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা, রক্ত পুজ গরম করে গ্লাসে গ্লাসে দেবে, তারা সেগুলা খাবে। এই পথ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন। আর যারা নামাজ পড়ে আল্লাহর হুকুম মানে ইন্না লিল মুত্তাকিন
للمتقين مفازا حدائق وعنبا وكواعب أترابا وكأسا دهاقا আল্লাহ পাক জান্নাতীদের জন্য নিয়ামত দিবে, আঙ্গুর বাগিচা, নবীন যুবতী, সেই সাথে উৎখাজিত পান পাত্র দিবে। সেখানে কোনো অশান্তি থাকবে না। সেই অশান্তি যেখানে না থাকে সেই রকম জান্নাত কি আপনারা যেতে চান? চান জান্নাতে যেতে? তাহলে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে পারবেন না থামাইতে। ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, মুসলমান পারবেন না আপনারা? যদি তার বিরুদ্ধে উচ্চারণ করার জন্য যদি কোনো ডাকা লাগে ইসলামের জন্য, তাহলে আপনারা কি যাবেন? আপনাকে সাড়া দিবেন? ইসলামের জন্য সাড়া দিবেন? শরীক হওয়াটাও জিহাদের শামিল হয়ে যাবে। কারা কারা শরীক হবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বলো, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বলো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান বন্ধুগণ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.